Mundal, and I'm a student of class 2 of Katiahat Shishimita Bhavan Nursery and KG School. Now I am going to deliver a valuable speech on Children's Day. প্রতি বছরের ন্যায় এবছরও 14 নভেম্বর আমাদের স্কুলে পালিত হচ্ছে শিশু দিবস। এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটি একটি শিশু দিবস অন্যদিকে আমাদের মহান বিপ্লব তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। তাই এই দিন আমরা সবাই আমাদের বিদ্যালয়ে পালন করি শিশু দিবস। সর্বভারতীয় প্রকাশ করি পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি সম্মান জানাই। সমস্ত শিক্ষক শিক্ষিকা অনেক অনেক স্নেহ ভালোবাসা জানাই। আজকে শিশু দিবসের শিশুদের তাদেরকে সম্মান জানিয়ে কিছু বলবো। শিশু দিবসের তাৎপর্য নিয়ে শিশু দিবস যাকে আন্দোলন করে পালিত হয় তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু ব্যক্তিগত জীবনে বাচ্চাদের বড়ই ভালোবাসতেন। যে বাচ্চারা এর সাথে আনন্দের সময় কাটাতেন, যে বাচ্চাদের কাছে চাহিদা রূপে পরিচিত পান। তাই পরবর্তীকালে ভারত সরকার পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন থেকে স্মরণীয় করে রাখার জন্য শিশু দিবস বলে ঘোষণা করেন। সেদিন থেকে 14 নভেম্বর পালিত হয়েছে শিশু দিবস। শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, প্রত্যেক শিশুর মধ্যে আসে বিরাট প্রতিভা। আজকে শিশুর আগামীর ভবিষ্যৎ, এই দেশকে তারা এগিয়ে নিয়ে যাবে জাতিকে বিশ্বের পরিচয় করিয়ে দেবে যে আমরা ভারতবাসী। শিশু দিবস পালনের মধ্যে দিয়ে প্রত্যেক নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে শিশুরা কোনো হেলাফেলা বা অবহেলার পাত্র নয়। তাদের স্বাস্থ্য শিক্ষার দিকে আমাদের বেশ করে দৃষ্টি দিতে হবে। শিশুকে সুস্থভাবে তার অনুকূল পরিবেশ দিতে হবে। এ প্রসঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, চলে যাবে তবু আজ যতক্ষণ ধরে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সনাতন জল এ বিশ্বকে শিশুর যোগ্য করে দেবো আমি নবজাতকের কাছে আমাদের অঙ্গীকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই মৃত্যু শতাব্দীর দিকে পৌঁছে শরীর হারিয়ে যাচ্ছে। আমার জীবন যুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কতটুকু পরিশ্রম করে দুটো গুণগান করতে হয়। আমার দুঃসচন্দ্রের হাতে উড়বো শিশু পাচার হয়ে যায়। আমার এইভাবে আমাদের দেশে মানুষের উপরে পৃথিবীর মুক্ত চলে যেতে হচ্ছে। তাই আজকের দিনে বলবো অশুভ শক্তি থাকবে চিরদিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুভ শক্তির জয় হয়। তাই শিশুকে শিশুর যোগ্য করে তোলার জন্য সরকারি ভাবে প্রচেষ্টা করে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ফুল গাছ শিশু সমর্থ। সুন্দর সুন্দর ফুল গাছ যেমন ফুল গাছের সঠিক পরিচর্য দরকার, তেমনি শিশুরও সঠিক পরিচর্যা প্রয়োজন। শিশু দিবস মানে শুধু উপহার দেওয়া বা বিনোদনের ব্যবস্থা করা নয়, শিশুর অধিকারকে মর্যাদা এবং প্রতিটি শিশু যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখো। তবে এই দিবস পালন করে সার্থক হবে। এই বলে আমি আমার নাতির বক্তব্য এখানেই করছি। জয় বাংলা, জয় ভারত।